আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে বন্যার পানি নেমে গেছে। যদি এই পানিগুলো এখন লক্ষ্মীপুর, নোয়াখালী ওইদিকে অবস্থান করতেছে, ওইদিকে মানুষের অবস্থা অত্যন্ত করুণ, অত্যন্ত দুর্বিষহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে মুক্ত করেছেন, এই এলাকাতে পানির যে ভয়াবহতা ছিল সেটা আমরা দেখেছি এবং আমাদের টিম শুরু থেকে এখানে কাজ করেছে। তো এই ভয়াবহ পরিস্থিতি থেকে যে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করেছেন, মুক্তি দান করেছেন, এজন্য সবাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া কোন পরীক্ষায়, কোন বিপদে, কোন মুসিবতে মানুষ যখন সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বিনিময়ে জান্নাত দান করেন। আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার এই কষ্টে আমরা যে ধৈর্য ধারণ করলাম, সহ্য করলাম, সবর করলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, আমিন। সম্মানিত ভাইরা বোনেরা, আপনারা কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এসেছি সেই ঢাকা থেকে আজকে। আপনারা জানেন বন্যার শুরু থেকে আমরা কাজ করছি ফেনী, লক্ষ্মীপুর জেলা, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যান্য দুর্গত এলাকাগুলোতে। তো আপনাদের এই জায়গা থেকে অর্থাৎ ফেনীর পরশুরামে সুপার বাজার ফাজিল মাদ্রাসা, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠ থেকে আমরা আজ নতুন করে 1 লক্ষ পরিবারের মধ্যে 25 কেজি করে চাউল বিতরণ কর্মসূচি শুরু করছি। এখানে 25 কেজি চাউল আছে, খুবই ভালো মানের চাউল। আপনারা সাধারণত আল্লাহর হস্তে বা ফ্রি পেলে খুব বাজে বা দুর্গন্ধযুক্ত কোন চাল ইত্যাদি পাওয়ার আপনাদের কারোর খারাপ অভিজ্ঞতা থাকতে পারে, সেটা যেন আপনারা আমাদের ক্ষেত্রে সেরকমটি আপনারা মনে না করেন। এখানে অত্যন্ত ফ্রেশ এবং খুব ভালো মানের চাউল, যেটা আকিজ থেকে কেনা এবং সরাসরি উত্তরবঙ্গ থেকে প্যাক হয়ে চলে আসতেছে। এগুলো ঢাকায় পড়ে থাকা কোনো চাউল না, সরাসরি উত্তরবঙ্গ থেকে, নওগাঁ থেকে, আকিজের মিল থেকে প্যাকেট হয়ে এগুলো ডাইরেক্ট এখানে চলে আসতেছে। ঢাকায়ও কোথাও স্টে করতেছে না, একেবারে সরাসরি মিল থেকে এখানে। অর্থাৎ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ভালো মানের চাউল দেওয়া গেছে, সেই ভালো মানের চাউল আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসুন্নাহ ফাউন্ডেশন শুরু থেকে এই পর্যন্ত ফেনী জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে, যেহেতু ফেনীতে সবচেয়ে প্রথম পানিটা এসছে এবং বেশি কষ্ট হয়েছে, এজন্য এখানে আমরা শুরু থেকে কাজ শুরু করেছি। এখানে আসুন্নাহ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ আছেন, মুফতি মোহাম্মদ আলী ভাই আমাদের ফাউন্ডেশনের অত্যন্ত বড় সিনিয়র একজন স্বেচ্ছাসেবী এবং শুভাকাঙ্ক্ষী ফাউন্ডেশনের একজন পার্ট, উনি আছেন। আর অত্র সুপারবাজার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আছেন, সিনিয়র শিক্ষকরা আছেন, আমাদের তানভীর ভাই আছেন ফাউন্ডেশনের আরেকজন শুভাকাঙ্ক্ষী। আমরা ঢাকা থেকে এসেছি মূলত আজকে যে সারা বন্যা কবলিত এলাকাগুলোতে আজ থেকে যে 1 লক্ষ পরিবারকে 25 কেজি করে চাউল দেওয়ার কর্মসূচি, সেটি আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি, বলি আলহামদুলিল্লাহ। এর আগে আপনারা জানেন শুধু ফেনী জেলাতে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম, সেখানে ফেনী জেলাতে আমরা প্রায় 46,000 পরিবারকে, 42,000 পরিবারকে আমরা এখানে শুকনো খাবার এবং চাল, ডাল ইত্যাদি বিতরণ করেছি। তো 42,255টি পরিবারের মধ্যে চাল, ডাল এবং শুকনো খাবার ইত্যাদি বিতরণ করেছি। আর এখন যে চাল বিতরণ কর্মসূচি হয়েছে, এটা ইনশাআল্লাহ যথারীতি অন্যান্য জেলাগুলোর পাশাপাশি ফেনীতেও হচ্ছে এবং হবে। এর বাইরে আপনারা জানেন যে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে পুনর্বাসন কর্মসূচি শুরু করব। পুনর্বাসন কর্মসূচির মধ্যে যাদের ঘর একেবারে শেষ হয়ে গেছে আপনাদের, তাদেরকে আমরা ইনশাআল্লাহ ঘর নির্মাণ করার জন্য অর্থ সহায়তা দিব। সেটা 1 লক্ষ পর্যন্ত হতে পারে। তবে যাদের সামান্য ক্ষতি হয়েছে তাদেরকে আমরা হয়তো অল্প দিব, যাদের মাঝারি ক্ষতি হয়েছে তাদেরকে মাঝারি মানের আমরা ইনশাআল্লাহ সহায়তা দেব। এক্ষেত্রে আপনাদের একটা সাহায্য আমাদের লাগবে, তা হলো সঠিক এবং সত্য তথ্য আপনাদেরকে দিতে হবে। আমরা অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের ক্ষয়ক্ষতির যাদের হয়েছে তাদের আবেদন গ্রহণ করেছি। এখন যেটি আপনাদেরকে করতে হবে সেটি হলো আমাদের শনিবার থেকে শনি, রবি, সোম এই 3 দিন এবং এরপরে আরো চলমান থাকবে, ঢাকা থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা আসবে। আপনারা অনেকে জেনে থাকবেন, বিশেষ করে আমাদের অনলাইনে যারা দেখছেন আপনাদেরকে বলছি যে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, যারা স্বেচ্ছায় আল্লাহর জন্য কাজ করতে চান, তারা ইনশাআল্লাহ যারা আবেদন করেছেন ঘরের জন্য বা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, কারো গবাদি পশু মারা গেছে, কারো ছোট ব্যবসা শেষ হয়ে গেছে, এগুলোর তথ্যপত্র যাচাই করার জন্য, ভেরিফাই করার জন্য ডোর টু ডোর যাবে এবং আবেদনের তথ্যকে মিলাই দেখবে।
এবং সেই তথ্য যদি সঠিক হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাদের সহায়তা পৌঁছে যাবে। আমরা এখানে বলে রাখি, আপনাদের জন্য শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হলো 30 কোটি টাকা। বলেন আলহামদুলিল্লাহ। 30 কোটি টাকা ব্যয় করে ইনশাআল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে সেই ঘরগুলোকে আমরা পুনর্নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। আর যাদের কৃষি কাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, হয়তো কারো একটা গরু মারা গেছে অথবা কারো কৃষক হিসাবে তার যে ফসল সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক বেশি ক্ষতি হয়েছে, তাদেরকে আমরা পোষায় দেওয়ার জন্য অর্থ সহায়তা দেব। সেটাও ইনশাআল্লাহ 30 কোটি টাকার বাজেট আমাদের আছে। আর আপনাদের ছেলে মেয়েরা যারা পড়ালেখা করছিল তারা অনেকে পড়ালেখা পিছিয়ে গেছে, আমরা তাদেরকে বিশেষ প্রকল্পের মাধ্যমে তাদের পড়ালেখায় অগ্রসর করার জন্য উদ্যোগ নিয়েছি। 20 কোটি টাকা ব্যয় করে ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের পড়ালেখার যে পিছিয়ে গেছে তারা সেটাকে আমরা ক্ষতি পুষিয়ে আনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাইরে আমার এভাবে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী নানামুখী প্রকল্প আমরা হাতে নিয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের যারা ডোনার আছেন তাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সাধারণত এই ধরনের কাজ করতে গেলে এলাকার মানুষ অনেক সময় অসহযোগিতা করে। আপনারা কি অসহযোগিতা করবেন? আপনারা কি অসহযোগিতা করবেন না, এটা আমার অনুরোধ। আমাদের ভলান্টিয়ার যারা আছেন, আমি কারোর হাতে এখানে দাওয়াতি যে লিফলেট আমাদের সেটা তো দেখতে পাচ্ছি না কেন? নাজমুল সাকিব, দাওয়াতি লিফলেট কোথায় সবার হাতে? কেন পৌঁছায় না? আমাদের গাড়িতে আছে, নিয়ে আসো। গাড়িতে নিয়ে আসো এবং সবার হাতে দাও। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ত্রাণের প্যাকেটের সাথে আমরা 1 পৃষ্ঠার অর্থাৎ 2 পিঠে লেখা 1 পাতার একটা কাগজ আপনাদেরকে দিচ্ছি। সেখানে আপনি কিভাবে একজন ভালো মুসলমান হবেন, আপনি কিভাবে একজন আদর্শ মানুষ হবেন এবং কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবেন এবং বিপদ আপদ, মুসিবত, দুর্যোগ এগুলোতে আপনি কিভাবে মানসিক শক্তি ধরে রাখবেন, সেজন্য আপনাকে বিশেষ কিছু পরামর্শ কোরআন এবং হাদিসের আলোকে দেওয়া হয়েছে। তো আপনারা সেটা পড়বেন এবং আমল করবেন। এখানে অন্য ধর্মাবলম্বী কেউ আছেন? মুসলমান ছাড়া অন্য কেউ আছেন? মুসলমান ছাড়া অন্য ধর্মের আছেন? কয়েক ভাই আছেন, ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই। অতএব আপনারা যারা এখানে মুসলমান আছেন, আপনাদেরকে বলছি আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা যারা আছেন তারাও কিন্তু আমাদের মানুষ ভাই, আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই না? অতএব কোন প্রকার ভেদাভেদ করবেন না, কোন প্রকার ভেদাভেদ করবেন না। আমরা গতকালকে একটা ভিডিও চিত্র দেখেছি, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের একজন কর্মী পাঠিয়েছেন। নোয়াখালী জেলাতে একটা ঘরে একজন হিন্দু বৃদ্ধ মহিলা, তার ঘরে একজন মুসলমান মহিলা, তার ঘর পানি ডুবে গেছিল। তো হিন্দু ভদ্র মহিলা যিনি বৃদ্ধ, তিনি একজন বোরকা পরিহিত একজন মুসলমান মেয়েকে তার ঘরে জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। এটা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মানবিক যে দায় দায়িত্ব সেগুলো পালন করার ক্ষেত্রে যে কোনো ভেদাভেদ করে না, মানুষের ভিতরে যে সম্প্রীতি আছে তার একটা উজ্জ্বল উদাহরণ। অতএব আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্ম তারা পালন করবেন, আমার ধর্ম আমরা পালন করব, কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এই সমস্ত ভাইদের সাথে বিরূপ আচরণ করব না। তাদের কারোর সাথে আমরা কোনোভাবেই তাদের সাথে বৈষম্য করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তো আপনারা লিফলেটটা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন। একটা লিফলেট আমার কাছে দাও তো দেখি। এই লিফলেটটাতে এখানে আছে যে বিপদে মুমিনের করণীয়। একজন মুসলমান বিপদ আপদে তিনি কি করবেন? ধৈর্য ধারণ করবেন, আল্লাহর দিকে মনোনিবেশ করবেন, বিপদে বিশেষ দোয়া পাঠ করবেন, পাপাচার বর্জন করবেন, তওবা এবং ইস্তিগফার করবেন, তাকওয়া অবলম্বন করবেন এবং বিপদ মুক্তির জন্য সাধ্যমতো চেষ্টা করবেন। নিজে সেফ থাকবেন, অন্য মানুষকেও নিরাপদে রাখবেন। আপনি পেয়েছেন কাগজ? মাশাআল্লাহ। তো জাযাকুল্লাহ খাইর। বাবাজি, আপনার বাসা কোথায়? কোন জায়গা? পরশুরামে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাখুন। আমরা সবাই দোয়া করি, বলুন আমিন। আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না, আপনারা রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমরা শুধু ঢাকা থেকে এসেছি আপনাদেরকে দেখবার জন্য, আপনাদের পাশে। আপনাদের কষ্ট হয়েছে, সেই কষ্টের জন্য একটু লাঘব হয়, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। মনে রাখবেন, ইমানদার তার হারাবার কিছু নেই। হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের যদি জীবনে কখনো বিপদ আসে, সে আল্লাহর কাছে সবর করলে সে আল্লাহর কাছে বিনিময় পায়। আর যদি তার ভালো কিছু পায়, তখন সে আল্লাহর কাছে শুকরিয়া জানায়, তখন সে আল্লাহর কাছে বিনিময় লাভ করে। মাশাআল্লাহ। আমি অনেককে দেখতে পাচ্ছি। আপনার কি নাম ভাই? সজীব। কোন এলাকার আপনি? বন্যায় আপনাদের ঘর ডুবছিল না? ঘর ডুবে নাই? মাশাআল্লাহ। তো চাল পেয়েছেন আপনি? ঠিক আছে, মাশাআল্লাহ।
ভাই আপনার কি নাম? রাজীব। আপনি হিন্দু, আপনার ধর্ম হিন্দু? আচ্ছা, আপনার কোনো অসুবিধা হয় নাই তো? কোন মুসলমানরা কোনো আপনার অসুবিধা করে নাই তো? সবাই উপকার করেছে। আপনি কোথায় আশ্রয় নিয়েছিলেন? আমরা বাড়িতেই ছিলাম। আপনার বাড়িতে পানি উঠছিল? হালকা উঠছিল তো, অন্য কোথাও যাওয়া লাগে নাই? যাই হোক, আপনার ঘরটর ক্ষতিগ্রস্ত হয়েছে? ঘর ক্ষতিগ্রস্ত হয় নাই, কোনো কৃষি টিষি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি? যাক, ভালো, আলহামদুলিল্লাহ। ক্ষতি না হলেই ভালো। তারপরে যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আবেদন করবেন। আপনি শুধু না, আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুধু মুসলমানদের জন্য না। আপনারা কেউ হেজিটেশন বুক করবেন না, এই ফাউন্ডেশন আপনাদেরও, হিন্দু ভাইরা আপনাদেরও অধিকার আছে এই ফাউন্ডেশন থেকে মানবিক সহায়তা পাওয়ার। অতএব হিন্দু ভাইরা যারা আছেন, আপনাদেরকে বলবো আপনারা কোনো হেজিটেশন করবেন না, ইতস্তত করবেন না। অবশ্যই আপনারা আপনাদের যে সহযোগিতা আছে সেটা আপনারা গ্রহণ করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলছি, আর যারা মুসলমান আছেন আপনাদেরকে বলবো যে আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা আপন মনে করে বলতে আপনার সামাজিক ভাই, আপনার মানুষ ভাই, সেই হিসাবে আপনি তাদের প্রতি সুন্দর এবং সদয় আচরণ করবেন। জাযাকুমুল্লাহ খাইর। তো ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে আমরা আল্লাহকে ভয় করে চলবো, কোরআন হাদিস মেনে চলবো ইনশাআল্লাহ। এবং অন্য ধর্মের যারা আছেন, আপনারা আপনাদের ধর্ম আপনাদেরকে সৎ থাকতে বলে। আপনাদের ধর্মকে মিথ্যা করতে বলে? হিন্দু ধর্মকে মিথ্যা কথা বলতে বলে? কাউকে ক্ষতি করতে বলে? অতএব আমরা কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো মিথ্যা কথা কারোর সাথে বলবো না, খারাপ কাজ কোনোদিন করবো না। আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন 100 কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে আপনাদের সাথে, আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এই 100 কোটি টাকা এদেশের সর্বস্তরের মানুষ আমাদের কাছে আমানত দিয়েছে। আপনাদের সে আমানত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের যে আছে, স্বেচ্ছাসেবকরা আসছে আপনাদের ঘর বাড়িগুলোর মেরামত করা এবং আপনাদের কৃষিকাজ ক্ষতি হয়েছে সেটার ব্যাপারে আমি একটু কথা বলার জন্য সাব্বির একটু আসবেন। সাব্বির একটু বলবো যে আমাদের স্বেচ্ছাসেবকদের কাজের পরিকল্পনাটা আমাদের ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল সে একটু জানাবে ইনশাআল্লাহ আপনাদেরকে। আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আসতেছে, যাতে করে তারা কোন প্রকার স্বজনপ্রীতি করতে না পারে, যে একজন পাইছে আরেকজন পাই নাই, যার সাথে বাইল হয়েছে তার সাথে সে পাইছে অন্যরা পায় না, এটা যেন করতে না পারে, তার জন্য আমরা তাদেরকে মিক্স আপ করে দিব। অর্থাৎ লটারি করে এমন ভাবে পরিকল্পনা করে দিব যে কে কোন টিমে পড়বে সে নিজেও জানে না। আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে শনিবার থেকে 120টা টিম কাজ শুরু করে দিবে। প্রত্যেকটা টিমে কতজন থাকবে সাব্বির ইনশাআল্লাহ বলবে। 10,000-এর বেশি আমাদের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য, অর্থাৎ ফিল্ডে এসে এই যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তথ্যপত্র নেওয়ার জন্য 10,000 লোক আমাদের কাছে আবেদন করেছেন। এই 10,000 লোকের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন। তারা ইনশাআল্লাহ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এখানে আসবেন আল্লাহর জন্য। তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না, শুধু আসা যাওয়া খরচ দেওয়া হবে, খাওয়ার খরচ দেওয়া হবে। তারা আল্লাহর জন্য এখানে এসে কাজ করবেন। আপনারা তাদের সাথে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ এলাকাবাসী? আপনারা মনে রাখবেন, আমাদের স্বেচ্ছাসেবকরা কেউ আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ 1 কাপ চা খাইতে আসবে না। যদি কেউ আপনাদের কাছে এরকম কিছু করতে আসার কথা না, তাহলে আমাদেরকে জানাবেন। আর আপনাদের কাছে আমরা বলবো এলাকাবাসী সাহায্য করবেন। এলাকাবাসী যদি আপনারা অসহায়তা করেন, এক জায়গায় সাহায্য করতে গেছে আপনি বলেন না এই লোক পাওয়ার উপযুক্ত না, আরেকজন পাবে, তখন ঝামেলা তৈরি হবে। আমি সাব্বির আপনার কাছে জানতে চাই যে আমাদের যারা স্বেচ্ছাসেবক আসবে, টোটাল কতজন স্বেচ্ছাসেবক কাজ করবে? বিশেষ করে আমাদের আপনাদের চাল বিতরণের পরে কিন্তু আমরা আরেকটা কাজ শুরু করবো, পুনর্বাসন, যেটা আমি বলছি। অনেকে আপনাদেরকে শুকনা ত্রাণ টান দিয়েছে এতটুকু, কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন প্রথম দিয়েছে চিড়া, খেজুর ইত্যাদি শুকনা খাবার, এরপরে দিয়েছে চাল, ডাল, তেল, এখন দিচ্ছে 25 কেজি করে চাল, এরপর আবার দিবে ইনশাআল্লাহ আপনাদের ঘর বাড়ি এবং অন্যান্য কাজ। শুধু তাই নয়, পরবর্তীতে আবার কখনো আগামী বছর বা এরপরে যদি বন্যা আসে, সেই বন্যায় যেন আপনারা খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন, তার জন্য আমরা বিশেষ কিছু পরিকল্পনা এখন থেকে শুরু করেছি। অর্থাৎ বন্যা চলে গেছে, আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদের কাছ থেকে যায় নাই। বন্যা চলে গেছে, আমরা যাই নাই। বন্যা চলে গেছে, আমরা এখন আরো বেশি করে আপনাদের সাথে পাশে আসবো। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সুখী করুন, সমৃদ্ধ করুন। আমরা সবাই অন্তরস্থল থেকে সেই দোয়া করি। আমাদের পুনর্বাসনের যে ভলান্টিয়ার টিম যেভাবে কাজ করবে, পরিকল্পনা একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 120টার মতো টিম ইনশাআল্লাহ আসা শুরু করবে শনিবার থেকে। প্রথম পর্যায়ে ফেনীতে আসবে। ফেনীতে আমার যে মোটামুটি যে 46টা ইউনিয়ন, প্রত্যেক ইউনিয়নে আলাদা আলাদা একটা করে টিম আসবে। ঢাকা থেকে প্রত্যেক টিমে 3 জন করে লোক আসবে। এই আমরা র্যান্ডম করে একটা টিম গঠন করে দিব। এরপর আমাদের কাছে যে 3 জন কিভাবে হবে সেটা একটু বলেন। 3 জনের ভিতরে 2 জন ছাত্র থাকবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর 1 জন ব্যবসায়ী। আমাদের কাছে আলাদা আলাদা ক্যাটাগরিতে যারা আবেদন করছে এরা আসবেন। এরা এসে প্রত্যেকটা এলাকার যারা স্থানীয় প্রতিনিধি হিসেবে যারা আবেদন করছেন তাদের সাথে যোগাযোগ করবেন
স্থানীয় মসজিদের ইমামের সহযোগিতায় বাড়ি বাড়ি যাবেন। যারা আবেদন করছেন তাদের বাড়িতেও যেমন যাবেন, একই সাথে যদি আবেদন অনলাইন আবেদন করতে পারেন নাই এরকমও যদি হয় সেই বাড়িতেও যাবেন। একটা ইউনিয়নে একটা টিম 3 দিন 4 দিন পর্যন্ত থাকবেন। তো এর ভিতরে আপনারা যদি কোনো জানেন যে আবেদন করতে পারেন নাই, আমাদের টিমকে সহযোগিতা করবেন, নিয়ে যাবেন তথ্য সংগ্রহ করতে, তথ্য দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যদি ব্যবসা বাণিজ্য আয় হইতো, মানে কোনোভাবে একটা লোক আয় করত, সেই আয়ের জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা হইতে পারে যে একটা রিক্সা চালাইতো, রিক্সা ভাঙে গেছে, অথবা রিক্সা নদীতে পানিতে ভাসাই নিয়ে গেছে, যে মাধ্যমে আয় করতেন সেই আয়ের মাধ্যম আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইখানে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ঘর বাড়ি মেরামত পুনর্নির্মাণ এইসব জায়গায় সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো আমরা এই সপ্তাহের ভিতরে তথ্য নিয়ে আমরা আগামী সপ্তাহের শুরুতে ইনশাআল্লাহ টাকা পাঠানো শুরু করব। আমরা আপনাদেরকে ধাপে ধাপে টাকা পাঠাবো। আগামী সপ্তাহে প্রথম ধাপে আমরা টাকা পাঠানো শুরু করব। আপনাদের সবার মোবাইল ব্যাংকিং এ অটোমেটিক টাকা চলে যাবে। আপনারা কাজ শুরু করে দিবেন। যাদেরকে মেরামতের টাকা দেওয়া হবে আপনারা মেরামতের কাজ শুরু করে দিবেন। আপনারা মেরামতের কাজ শুরু করছেন, এইটা দেখে আমরা পরে আস্তে আস্তে টাকা পাঠাবো। আবার এমন করেন না যে টাকাটা পাইয়া আবার অন্য সংস্থার কাছ থেকে নিতে হবে দেখে এই টাকাটা সুদে লাগাই দিলেন বা কোনো এক কাজে করলেন। এই জন্য আমরা মূলত ধাপে ধাপে আপনাদেরকে টাকাটা দিব। টাকা দিব, কাজ শুরু করবেন, আবার টাকা দিব, এইভাবে ইনশাআল্লাহ আমরা কাজটাকে আগাই নিব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাই। আর যারা আবেদন করতে পারেন না, আমাদের টিম যখন আসবে তাদেরকে একটু পথ দেখাইয়া একটু স্থানীয়ভাবে সহযোগিতা করবেন, তারা যেন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারে। সঠিক তথ্য দিবেন। শুধুমাত্র যারা স্থানীয় এখানের বাসিন্দা, এমন যেন না হয় যে উনি ঢাকায় থাকেন, গ্রামে কোনো থাকেন না, স্থায়ী বাসিন্দা না, কিন্তু এখন বন্যার কারণে আসছেন এলাকায়, যে না এলাকায় একটা বাগান বাড়ি হইলে ভালো হয়, যে মাসে তো বেড়াইতে যাই, একটা বাড়ি হইলো। আমরা শুধুমাত্র বন্যায় যারা এখানে স্থায়ী বাসিন্দা ক্ষতিগ্রস্ত তাদেরকেই সহযোগিতা করতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। ওয়ালাইকুম আসসালাম, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আপনারা জানলেন অনেক সংস্থা কিন্তু, বিভিন্ন সংস্থা কিন্তু করবে, বিভিন্ন সংস্থা থেকে আপনাদেরকে সাহায্যের কথা বলা হবে। আপনারা যেন এমন না করেন যে একসাথে এক ব্যক্তি কয়েক সংস্থা থেকে টাকা নেন। এই কাজ করবেন নাকি আপনারা? মাশাআল্লাহ, এই কাজটা করবেন না। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যদি সহযোগিতা করেন, বারবার আমাদের সহযোগিতা আপনাদের এলাকাতে আসবে। আর যদি আপনারা অসহযোগিতা করেন তাহলে কিন্তু আপনাদের এখানে আর আমাদের সহযোগিতা আসবে না। যারা টিমের সদস্যরা আসবে তারা কিন্তু কেউ বেতনমুক্ত না, এরা সবাই আল্লাহর জন্য আসবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আছেন এরকম মানুষজন, তাদেরকে লটারি করে দেওয়া হবে। 3 জায়গা থেকে 3 জন সদস্য লটারি করে 3টা গ্রুপ থেকে নেওয়া হবে। কে কার সাথে পড়বে কেউ জানবে না, এখানে আসার পরে দেখা হবে, যাতে করে তারা যোগ সাজস করে আলাদা করে কাউকে কোনো সুবিধা যেন দিতে না পারে। সেজন্য আসুন্নাহ ফাউন্ডেশনের ব্যাপারে খুবই সতর্ক। মানুষের আমানত আমরা কিভাবে সর্বোচ্চ সুন্দরভাবে ব্যয় করব তার ব্যাপারে আমাদের সিরিয়াসনেসের কোনো ঘাটতি আলহামদুলিল্লাহ নেই, আমরা সেই চেষ্টা করি। মুফতি মোহাম্মদ আলী আছেন এখানে, ফেনীর বিশিষ্ট আলেম, মাশাআল্লাহ, তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান। ইনশাআল্লাহ তিনি আপনাদের পক্ষ হয়ে আমাদেরকে তথ্যপত্র দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন, টিম গঠন করার ব্যাপারে, এলাকা ভিত্তিক প্রতিনিধি গঠন করার ব্যাপারে তিনি সহায়তা করবেন। আপনারা তার সাথে সহযোগিতা করবেন। মোহাম্মদ আলী ভাই যদি 1 মিনিটের জন্য কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আসুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে আপনারা সকলেই ভালো জানেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সহযোগিতা করে এমনটা নয়, মানুষ হিসেবে, প্রাণ হিসেবে, শুধুমাত্র মানুষের জন্য নয়। আসুন্নাহ ফাউন্ডেশন আপনারা দেখে আসছেন যে মানুষ, পশু, প্রাণী, যে কোনো প্রাণীর জন্য সহযোগিতা করার চিন্তা ভাবনা করেন, এবং মানুষ হিসেবে সে ইসলাম ধর্মের হোক, অন্য ধর্মের হোক, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সহযোগিতা করার চেষ্টা করছে। এই যে সহযোগিতা করার চেষ্টা করছেন, আমাদের উচিত ওনাদের পাশে থাকা এবং আমরা সকলে আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা সহযোগিতা করতে আসছেন, আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছেন, ওনারা চাইলে কিন্তু হেলিকপ্টারে আসতে পারতেন, ওনারা অনেক পরিশ্রম করে আসছেন। যারা স্বেচ্ছাসেবক আছেন আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমরা দেখেছি যে থাকা খাওয়া কোনো বিষয় নিয়ে কোনো অভিযোগ নেই, যে যেখানে যা পারছে ওভাবেই খেয়ে আলহামদুলিল্লাহ কাজ করছেন। তো এই ফাউন্ডেশন আমাদের সকলের ফাউন্ডেশন, পুরো বাংলাদেশের জাতি ফাউন্ডেশন। আমরা সকলে আন্তরিকভাবে ফাউন্ডেশনের জন্য দোয়া করব, যারা সহযোগিতায় আছেন সকলের জন্য আমরা দোয়া করব। আপনাদের সকলে আন্তরিক সহযোগিতা কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আমি আর খুব বেশি কষ্ট আপনাদেরকে দিব না। বাকি আপনাদের সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে, ভালো লেগেছে। ওয়াজ মাহফিল এলাকাতে আমার কখনো আসা হয় নাই, কিন্তু ত্রাণের সুবাদে আসা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে যেরকম একত্র করেছেন, জান্নাতেও আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে সুন্দর একটি সমাজ গড়ার তৌফিক দান করুন। অনেক বৃদ্ধ মানুষ আছেন, মা বোনরা আছেন। এই বাবাজি, তুমি তোমার বাসা কোথায় গো বাবা?
হ্যাঁ, নেসকালিকাপুর। ও মাশাআল্লাহ, এখান থেকে কত দূর, কয় কিলো? 4-5 কিলো। কষ্ট করে আসছো। তোমাদের ঘর বাড়ি ঠিক আছে তো? না, ভাঙ্গা। আচ্ছা, যাই হোক, আমাদের টিম দেখবে ইনশাআল্লাহ। তুমি আবেদন করিও। পানি উঠছিল ঘরে? ঘরে পানি উঠে না এমনিতে। আচ্ছা, যাই হোক। আর এমনি বন্যা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের? উপার্জন করো কি দিয়ে? তোমাদের সংসার চলে কেমনে? তোমার বাবা নাই? আরে, তোমার বাবা কি মারা গেছেন? কবে? 4 বছর হয়েছে। আল্লাহ তাআলা তোমার বাবার প্রতি রহম করুক, আমরা মনে প্রাণে দোয়া করি। এখন সংসার চলে কি কিসের উপর ভিত্তি করে? সাহায্য চেয়ে সংসার চালাইতা? দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, অসুবিধা নাই? হ্যাঁ, বাড়ি নাই, ভাই নাই? তোমার একার উপর নির্ভরশীল। মা আছে? উনি তোমার মা? আচ্ছা, সরি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ থাকে আমরা তোমাদের পাশে দাঁড়াবো। তোমরা আমাদের টিম মেম্বার যারা আছে তারা খেয়াল করিও যে তাদের কোনো উপার্জনের কোনো উপায় বের করে দেওয়া যায় কিনা। জি, জাযাকুমুল্লাহ খাইর বাবাজিরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। অসুবিধা নাই, আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই বাবা। আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন কোনো অসুবিধা নেই। আপনার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কি নাম আপনার? কোন ইউনিয়ন আপনাদের? মাশাআল্লাহ। আপনাদের যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তথ্য উপাত্ত দিবেন, ঘর করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এখন নতুন করে আপনারা যারা আগে আবেদন করেন না, এখনো আমাদের সদস্যরা যখন আসবে এলাকায় তখন আবেদন করতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।